প্রয়াসে তোমাদের সকলকে স্বাগত। টার্গেট ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবলের পরবর্তী জিকে ক্লাস নিয়ে আমরা চলে এলাম। তোমরা যারা জিকে ক্লাসগুলো পরপর দেখছিলে তারা নিশ্চয়ই জানো যে আমাদের ইন্ডিয়ান পলিটির উপর পরস্পর ক্লাস আসছিল। আজকে তারই পরবর্তী পার্ট, অর্থাৎ আজকে এটি ইন্ডিয়ান পলিটির ওপর ফোর্থ পার্ট। এছাড়াও সাবজেক্ট ভিত্তিক এবং জেনারেল নলেজ ভিত্তিক যে সকল ক্লাসগুলো আমরা এর আগে নিয়ে এসেছি, ম্যাথ, রিজনিং এবং বাকি যে সকল পরীক্ষার সাবজেক্টগুলো ক্লাসগুলো, সকল ভিডিওর কিন্তু লিঙ্ক এই ভিডিওর ঠিক তলার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্নগুলো। কে মন্তব্য করেছিলেন যে প্রস্তাবনা হলো সংবিধানে প্রবেশের চাবিকাঠি, অর্থাৎ আ কি টু কনস্টিটিউশন? আর্নেস্ট বার্কার। পরবর্তী প্রশ্ন, কে প্রস্তাবনা অর্থাৎ প্রিয়েম্বলকে পলিটিক্যাল হরোস্কোপ বলে মন্তব্য করেছিলেন? কে এম মুন্সি। কে প্রস্তাবনাকে সোল অব দ্য কনস্টিটিউশন বা সংবিধানের আত্মা বলে সম্বোধন করেন বা মনে করতেন? ঠাকুরদাস ভার্গব। কোন দেশের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য অর্থাৎ প্যারাডাইজ অফ লয়ার্স বলা হয়? ভারতের। কে ভারতীয় সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য হিসেবে গণ্য করেছিলেন? এম ভি পাইলি। কে ভারতীয় সংবিধানকে মূলত সামাজিক একটি নথি, অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ বেসিক্যালি আ সোশ্যাল ডকুমেন্ট হিসাবে উল্লেখ করেছিলেন? জি অস্টিন। প্রিন্সিপাল অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি বইটির লেখক কে? আর্নেস্ট বার্কার। প্রস্তাবনা সংবিধানের কোন অংশে যুক্ত হয়? প্রথমে। আদালত কর্তৃক কার্যকর নয় অর্থাৎ নন জাস্টিসেবল ভারতীয় সংবিধানের কোন অংশটি? প্রস্তাবনা, মৌলিক কর্তব্য, রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, না এদের সবকটি? তোমরা উত্তর নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে উত্তর হিসাবে কিন্তু সবকটিই হবে। ঠিক তেমনই আরেকটি প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন প্রকার ন্যায় বিচার অর্থাৎ জাস্টিস সুনিশ্চিত করার কথা বলা হয়েছে? সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, না সবগুলি? এখানেও কিন্তু উত্তর সবগুলি। পরবর্তী প্রশ্ন, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অব দ্য নেশন বা জাতির ঐক্য ও সংহতি শব্দগুলি ভারতীয় সংবিধানের কোথায় যুক্ত হয়েছে? প্রস্তাবনায় অর্থাৎ প্রিয়েম্বলে। বিশ্বের কোন দেশ প্রথম সংবিধানের পূর্বে একটি প্রস্তাবনাকে যুক্ত করেছিল? আমেরিকা। কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলা কোন খ্রিস্টাব্দে হয়েছিল বা কত সালে হয়েছিল? 1973 সালে। কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা বা প্রিয়েম্বল হল ভারতীয় সংবিধানের একটি অংশ? কেশবানন্দ ভারতী মামলা। ভারতীয় সংবিধানের কোন অংশটি সংবিধান ব্যাখ্যায় সাহায্য করে? প্রস্তাবনা। নিচের কোনটি সঠিক? এখানে তিনটি স্টেটমেন্ট দেওয়া আছে, কোনগুলো সঠিক সেটা উল্লেখ করতে বলা হয়েছে। প্রস্তাবনা সংবিধানের কার্যকরী অংশ নয়, প্রস্তাবনা সংবিধানের ব্যাখ্যায় সাহায্য করে, প্রস্তাবনা সংবিধান রচয়িতাদের মনোভাব ও দর্শনটি ব্যাখ্যা করে। এখানেও কিন্তু উত্তর হিসাবে কিন্তু উপরে সবকটিই হবে। কোনো নতুন রাজ্যের সৃষ্টি অথবা রাজ্যের নাম ও সীমানার পরিবর্তন ভারতীয় পার্লামেন্ট করতে পারে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায়। ঠিক তেমনি কোনো রাজ্যের বিধান পরিষদের অর্থাৎ লেজিসলেটিভ কাউন্সিলের সৃষ্টি বা বিলোপ পার্লামেন্ট করতে পারে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায়। কোন ধারা বলে পার্লামেন্ট ভারতের কোনো রাজ্যের বিধান পরিষদের সৃষ্টি বা বিলোপ করতে পারে? 169 নম্বর ধারা বলে, অর্থাৎ আর্টিকেল নাম্বার 169। ভারতীয় সংবিধানের 5 থেকে 11 নম্বর ধারায় বা আর্টিকেলে কোন বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে? নাগরিকত্ব। ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে নাগরিকতা সম্পর্কিত যাবতীয় বিষয় পার্লামেন্ট প্রণীত আইন কর্তৃক নিয়ন্ত্রিত হবে? এটি বলা হয়েছে 11 নম্বর ধারায়। ভারতীয় নাগরিকতা আইন বা ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট কত সালে পাস হয়?
1955 সালে। 1955 খ্রিস্টাব্দের নাগরিকতা আইনটি কত খ্রিস্টাব্দে সংশোধিত হয়? 2003 সালে। বিদেশে বসবাসকারী ভারতীয়দের জন্য দ্বৈত নাগরিকতা আইন ভারত সরকার কবে পাস করে? 2003 সালে। 2003 খ্রিস্টাব্দের নতুন নাগরিকতা আইনটি কোন কমিটির সুপারিশ অনুসারে প্রণীত হয়? LS সিংভি কমিটি। পরবর্তী প্রশ্ন, ভারতে নাগরিকতা অর্জনের পদ্ধতিটিকে কত খ্রিস্টাব্দের নাগরিকতা সংশোধনী আইন অনুসারে সরলীকৃত করা হয়? 2003 সালে। এবং আজকের শেষ প্রশ্ন, কতগুলি রাষ্ট্রের প্রবাসী ভারতীয়দের ভারত সরকার দ্বৈত নাগরিকতা প্রদান করবে বলে প্রাথমিক পর্বে জানিয়েছিল? এখানে কিন্তু একটি কথা ভালোভাবে লক্ষ্য করবে, প্রশ্নে কিন্তু বলা হয়েছে প্রাথমিক পর্বে, মানে প্রথমবারেই কতগুলো দেশের জন্য কিন্তু এই অধিকারটা দেওয়া হয়েছিল। এটা কিন্তু 16টি দেশের জন্য, অর্থাৎ ভারত সরকার 16টি রাষ্ট্রের প্রবাসী ভারতীয়দের দ্বৈত নাগরিকতা প্রদান করবে বলে প্রথম পর্বে জানিয়েছিল। তো এবার জেনে নেওয়া যাক সেই 16টি দেশ কোনগুলো। 16টি রাষ্ট্র কারা? সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, ইসরায়েল, পর্তুগাল, ফ্রান্স, সুইডেন, নিউজিল্যান্ড, গ্রিস, সাইপ্রাস, ইতালি, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র। তো এইভাবেই আগামী দিনে আরও কিছু ক্লাস নিয়ে খুব শীঘ্রই আসছি, এবং ইন্ডিয়ান পলিটির পরের পার্টও খুব শীঘ্রই আসছে। তার সঙ্গে বাকি জেনারেল নলেজের যে সকল ক্লাসগুলো তোমরা পেতে থাকছো, সেই সকল ক্লাস অলরেডি যেমন পাচ্ছ সেরকমভাবে পেতে থাকবে। শেষ করার আগে আরেকবার বলে রাখবো, যারা এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ আগামী দিনে এই ওরিয়েন্টেড কিন্তু বিভিন্ন ধরনের ক্লাস আসছে, এবং মেন্সের ক্লাসও কিন্তু খুব শীঘ্রই আরও আপলোড করা হবে। তো চলো আজ এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।